অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, কালীঘাটের বাড়িতে সিআইডি। সই জাল কাণ্ডে আজই ভবানী ভবনে তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়, তবে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, কালীঘাটের বাড়িতে পৌঁছয় সিআইডি। সইজাল কাণ্ডে আজই ভবানী ভবনে তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সইজাল কাণ্ডে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয় এবং আজই তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে অসুস্থতার কারণে হাজিরা এড়িয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, কালীঘাটের বাড়িতে সিআইডি। সইজাল কাণ্ডে আজই ভবানী ভবনে তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তরফ থেকে তলব করা হয়েছে, তবে অসুস্থতার কারণে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন, কি জানা যাচ্ছে এই বিষয়ে? আর দেখো, এই মুহূর্তে ফের সিআইডি টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কারণ তাকে সেকেন্ড নোটিশ সার্ভ করার জন্য কিন্তু সিআইডি টিম ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে অভিষেকের কালীঘাটের বাড়িতে। এবং তোমায় জানিয়ে রাখবো যে তারা সেখানকার যে সিকিউরিটি, অর্থাৎ অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়ির যিনি সিকিউরিটি, তাদের সাথে কথা বলে তাদেরকে বলেছেন যে আর্জি জানিয়েছেন যে তারা ভিতরে যেতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য। কারণ আমরা জানি যে টিম গঠন করা হয়েছে, 5 জন সদস্যকে নিয়ে যে টিম গঠন করা হয়েছে, যেখানে লিড করছেন একজন ডিআইজি র্যাঙ্কের অফিসিয়ালস লিড করছে, এবং সেখানে ডিএসপি থেকে আরম্ভ করে ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসিয়ালসরা রয়েছে। এবং সেই টিমই কিন্তু আজকে সকালেই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা যে খবর করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই মুহূর্তে চিঠি দিয়ে জানিয়েছিলেন তার লয়ার মারফত যে তিনি অসুস্থ রয়েছেন, শনিবার তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার কারণেই তিনি অসুস্থ রয়েছেন, এবং হেলথ ইস্যু দেখিয়ে তিনি আজকে এই ভবানী ভবনে যাননি। এবং এই যে তার তলব এড়িয়ে যাওয়া, সেই বিষয়টার পরেই কিন্তু ফের সিদ্ধান্ত নেয় সিআইডি যে তাকে আবারও নোটিশ সার্ভ করা হবে। এবার সরাসরি তার সঙ্গে কথা বলে দেখা করে, এটা যে এর আগে যেরকম করা হয়েছিল যে ফিজিক্যালি তার থেকে সিগনেচার নিয়ে তাকে নোটিশ সার্ভ করা হয়েছিল, এবারও ঠিক একই পদ্ধতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ সার্ভ করতে চায় সিআইডি। সেই কারণের জন্য একাধিক সিনিয়র অফিসিয়ালস ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে পৌঁছেছে। সেখানে একজন ক্যামেরা পার্সন রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশের কি এই মুহূর্তের পরিস্থিতি রয়েছে সেটা ক্যামেরা বন্দি করছে, এবং সিনিয়র অফিসিয়ালসদের সেই বিষয়ে সেই সম্বন্ধে তারা ওয়াকিবহল করাচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো, যতক্ষণ না এই অফিসিয়ালসদের সঙ্গে কালীঘাটের বাড়ির যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করাচ্ছে, যতক্ষণ তিনি নিজে সিগনেচার করে সেই নোটিশ না নিচ্ছেন, ততক্ষণ অবধি কিন্তু কালীঘাটে এই টিম থাকবে বলে এমনটাই সিআইডি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া।